বন্ধুরা, ভাদ্র মাসের অমাবস্যায় ভুট্টা রান্নার পিঠা কিভাবে তৈরি করি দেখুন। প্রথমে আমি নারকেল কোড়ায় নিলাম, তাল গোলায় নিয়েছি, আলা চালের গুঁড়া নিয়েছি, নারকেল কোড়া, কলা পাকা। এবারে আলা চালের গুঁড়ার মধ্যে আমি তালটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তালটা কিন্তু একটু ঘন করে গোলাতে হবে, পাতলা হলে আপনি পিঠার মধ্যে বেশি তাল দিতে পারবেন না। বেশি তাল দিলে পিঠাটা খুবই স্বাদের হয়। নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাদ্র মাসে তালের পিঠা একটি গ্রামীণ ঐতিহ্য। 12 মাসে 13 পর্ব। কয়েকটা পাকা কলা দিয়ে দিলাম। তাল, কলা, নারকেল একটু বেশি পরিমাণে দিলে পিঠাটা অনেক স্বাদের হয়। পরিমাণ মতো চিনি, যে যতটুকু খায়। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখনকার দিনে পিঠা বানানোটাকে বেশি একটা ঝামেলা মনে করে। এগুলোকে ভালো করে মাখিয়ে আঠালো করে নিয়েছি। এভাবে একটু আঠা আঠা করে মাখাতে হবে। এবারে একটি কলা পাতা নিলাম। আমি কলা পাতাটাকে আগেই ধুয়ে রেখেছি। কলা পাতার উপরে পাতলা করে বেলে নিলাম। পাতলা করে বেললে পিঠাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, খুব সহজে ভাজা হয়ে যাবে। এরপর ভেজে নিচ্ছি, দুটো করে ভাজছি একবারে, তাতে ভালো সিদ্ধ হবে। আমি কিন্তু জানি না এই পিঠাটা কোথায় কোথায় খেয়ে থাকে। আমাদের বরিশালে কিন্তু এই পিঠাটা সর্বদাই খেয়ে থাকে। এই দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে তুলতুলে নরম, খুব সুন্দর গন্ধ। এই যে কলা পাতাটা দেখছেন, এই পাতাটা একটু পোড়া পোড়া হবে। অমাবস্যার দিনে মা ঠাকুরমারা এরকম করে আমাদেরকে খাওয়াতো আর বলতো ভাদ্র মাসের অমাবস্যায় নাকি ভূত চলে যায় এই পাতা পোড়ার গন্ধে। তাই এবারে খেয়ে দেখি, হেভি টেস্ট, খুব স্বাদের হয়েছে। এভাবে বানিয়ে খাবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাবেন।